গুড ইভিনিং বন্ধুরা। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তা নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তা আমার গোলাপ গাছে অনেক গোলাপ ফুটেছে, তোমাদের দেখালাম। তা বিকালবেলা, এটা বিকালবেলার টাইম। তাই গোলাপগুলো দেখে এসে এবার আমার দেওরের মানে জায়ের ছেলে আর আমার ছেলে রোদ্দুর খেলছে, ওরা সব ছাদে দুভাই খেলছে, তাই আমি বসে রয়েছি ছাদে। আর খেলনাগুলো না নিচে যদি ফেলে দেয় আর ও দু ভাই না খুব হাতাহাতি করে, যার জন্য আমি বসে রয়েছি, আমি তোরা খেল, আমি বসে আছি। তার বসে বসে ফোন দেখছিলাম আর ওরা দু ভাই খেলছিল। তাদের খেলা হয়ে গেলে ও টিউশন ছিল আমাদের শোনার, তা ও টিউশনে চলে গেল আর আমি নিচে এসে যে আমার যা কাজ সেগুলো করছিলাম। এই জায়গাটা ঝাড় দিলে মানে একটু আগে একটু কাজ হয়েছিল, সেই জন্য আর ঝাড় দিয়ে হয়নি, নোংরা হয়েছিল। তাই যে একবারে ঝাড় দিয়ে যাই। তো এখন তো আর নিয়মিত ভিডিও দিতে পারি না, দেওয়া হয়েও ওঠে না। এবার থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার, হয়তো এখনও কিছুদিন সময় লাগবে নিয়মিত দেওয়ার জন্য, কারণ এখনও সময়ের সঙ্গে পেরে উঠছি না। আবার মানে ঘরে এদিকের কাজ হয়ে গেছে, আবার কিছু বাইরের কাজ শুরু হয়েছে, ছাদের কিছু কাজ শুরু হয়েছে। তা কী বলতো, চারিদিকে সামলিয়ে না ভিডিও করা, ভিডিও এডিটিং করা, এগুলো মানে আমি পেরে উঠি না। তো একটুখানি সব কাজ গুছিয়ে নিয়ে তাহলে তারপরে কী বলতো ভিডিও দিতে আর অসুবিধা হবে না, তখন হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো। তা আজকে যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকে গেছিলাম একটু মার্কেটে, নতুন গ্যাস স্টোভটা নিয়েছি, তা কেমন হয়েছে কমেন্টে জানি। আর এটা না বড় দিয়েছে একটা, যে কোনো বড় বাসন যদি ধর বড় কড়াই বা হাঁড়ি কিছু বসানো যায়, তার জন্য ওই বড় উনুনটা ওর সঙ্গে ছিল। তো এই নতুন রান্নাঘরের জন্য এই নতুন ওভেনটা কেনা হয়েছে। আর নিচে রান্নাঘরের জন্য নিচে একটা ওভেন আগেরই রয়েছে। তাই আমি ভেবেছিলাম ওই ওভেনটা তুলবো, তা যেহেতু ওর বাবা রাজি হলো না, বললো না নতুন রান্নাঘর যখন তখন নতুন ওভেনই থাকবে। তা নিয়ে এসেছি, এনে যে সেট করে, এখনও গ্যাসের পাইপ লাইনটাই লাগানো হয়নি, ওগুলো হয়তো কালকে মিস্ত্রি আসবে এসে লাগিয়ে দেবে। খবর দেওয়া হয়েছে কিন্তু ওরা এখনও এসে পারেনি। তো এবার থেকে যেহেতু এই রান্নাঘরে কাজ করবো, তাই রান্নাঘরটা পরিষ্কার, মানে গ্যাস ওভেনটা লেগে গেলে আর কি তোমার রান্নাটা চালু হয়ে যাবে। তাই আগের থেকে কিছু মশলার জার টার এসব এনে, এখন যেহেতু উপরের সেলফগুলো করা হয়নি, তো উপরের সেলফগুলো কিছুদিন পরে হাত দেওয়া হবে, কারণ ওই যে মিস্ত্রি দাদারা কাজ করেছে ওদের না টাইমের সঙ্গে হচ্ছিলো না। আর আমারও পুরো বাড়িতে ধুলো, মানে ধুলোই আর পাচ্ছিলাম না। তাই যে কিছুদিন থাক, ওইগুলো পরে করাবো আবার। তাই জন্য উপরে কাউন্টার টপ, মানে উপরেরগুলো করা হয়নি, নিচেরগুলো সব করা হয়ে গেছে। যেন কোটাকাটি রাখার জায়গা এখনও করা হয়নি, তার জন্য কিছু মশলার কোটা আর কি সামনে এনে রেখেছি। আর এই দেখো এখানে তিনটে না কাঁচের সেলফ করে নিয়েছি আমি, এই টুকটাক জিনিস এইগুলো সাজিয়ে রাখার জন্য। তা কিছু সাজিয়ে রেখেছি আর কিছুটা ফাঁকা রয়েছে, এখনও আস্তে আস্তে সাজাবো। আর কি বলতো, নিচে যে ডাইনিং টেবিলটা ছিল ওই ডাইনিং টেবিলটা তুলে দিয়েছি উপরে, যেহেতু উপরে খুব বেশি জায়গা নেই, তাই আর নতুন ডাইনিং টেবিল আর ঢোকায়নি। আর আমার যেহেতু আগে একটা 6 সিটার ডাইনিং টেবিল রয়েছে, সেই টেবিলেরই আর কি চেয়ার এইগুলো, তা ওইটা হচ্ছে নিচে না পেতে দেবো। আর এই এই ছোটো টেবিলটা আমরা উপরে তুলে দিয়েছি। তো এইদিকে রান্নাঘরের সব কাজ, সমস্ত কাজ সব পরিষ্কার করে গুছিয়ে রেখে এসে এবারে যে পুজোতে সব, মানে পুজো তো মিটে গেছে, তারপরে যে যে একটা ধকল আছে না জামা কাপড় ধোয়া এ করাতে, বিছনা চাদরগুলো, তারপরে দুই ছেলের পাঞ্জাবি, আমার শাড়ি, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম। তা শুকিয়ে যেতে আবার এই ঘরের মধ্যে এনে ঠিক করেছি। তো আবার নিয়ে যাব, আবার ভাঁজ করবো নিচে, তো হচ্ছে এখান থেকে কোনোরকম ভাঁজ করে রেখে যাই, পরে যখন আসবো তাই এসে তারপরে আবার খাটের পরে নিয়ে যাই ভালো করে ভাঁজ, কারণ এখানে এত নিচু হয়ে না মানে ভাঁজ করা যাচ্ছিল না। তা আমি কোনো রকমের ফোল্ড করে ভাঁজ করে তারপরে নিচে নিয়ে যাবো, নিয়ে যেয়ে তারপরে পরপর ভাঁজ করে তারপরে আলমারিতে তুলে নেবো। আর এই পেছনে যেটা দেখছো একটা আলমারি বানানো হয়েছে। তাই এই অবধি জানি না কে কে আছো ভিডিওতে, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে। আর আমি না খুব নিচু হয়ে কাজ করতে পারি না, তো যার জন্যে উনি এখানে কোনো রকম ভাঁজ করে নিয়েছে, নিচে ভাঁজ করে নিজের আলমারিতে ঢুকিয়ে দেবো। তা সব কাপড় চোপড় সব গুছিয়ে যা কাজ ছিল সেগুলো করে এসেছি ঠাকুরঘরে। আর ঠাকুরঘরের এই জায়গাটা না পুজো হয়েছিল, সেগুলো পরিষ্কার করা হয়নি, তা সেইগুলো পরিষ্কার করছি। আর আগের দিন যেহেতু আমি মার্কেটে চলে গেছি গ্যাস স্টোভটা কিনে নিতে, তার জন্য আর মানে পরিষ্কার করার টাইম পাই না। আর দিনের বেলা না অতটা টাইম পাই না, সত্যি কথা সব কাজ সেরে না
এক্সট্রা কাজ করার মতন আর সে সময় হয় না। তাই যে সন্ধ্যাবেলাটা ফাঁকা আছে, এই সময়টায় সব পরপর সব কাজগুলো করে গুছিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা না পরিষ্কার করলে না ঠাকুর দেওয়ার মানে জল মিষ্টি দিতে অসুবিধা হচ্ছে, যেহেতু ওই আসন পাতা রয়েছে। আর আমায় আর কী বলো তো, যে কোনো পুজো হওয়ার 2.5 দিন বা 3 দিন পরে আমি আসন তুলি, যে সে তো আসন তুলি না। তা আস্তে আস্তে করে এইসব পরিষ্কার করে এবার এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে নেবো, তাহলে আমার আর সুবিধা হয়ে যাবে। যদি আমার ভিডিওর মধ্যে কারোর কোনো ভুল ত্রুটি কিছু থেকে থাকে তো অবশ্যই আমার করে কমেন্ট করে জানিও, আমি আমার ভুলগুলোকে শুধরে নেব। আর কমেন্টে অবশ্যই আমাকে আমার যেসব পুরনো বন্ধুরা আছো যারা আমাকে সবসময় কমেন্ট করতে, অবশ্যই তোমরা আমরা কমেন্ট করে। এখন আর ঠিক মতন মানে ভিডিও দিতে পারি না বলে তোমরা ভুলে যেও না। তাই সব করে এবার রান্নাঘরটা পরিষ্কার, মানে সরি রান্নাঘর না, ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তা আজ তাহলে ভিডিওটা রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি যত সময় তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এই ঠাকুরঘরে কাজ হয়েছিল তো সব উল্টো পাল্টা ছড়ানো রয়েছে, তাই